আবাস বিক্ষোভের মাঝেই উলটপুরাণ। আবাসের বাড়ি ফেরালেন তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়। অন্যদিকে এলাকার বাসিন্দাদের আবাস তালিকা থেকে বাড়ি বাদ দেওয়ার আবেদন ব্লক প্রশাসনকে। প্রতিবাদে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ কুলপিতে। নিজের পাকা দোতলা বাড়ি রয়েছে, আবাসের বাড়ি ফেরালেন তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়। তালিকা সামনে আসতেই নাম প্রত্যাহারের আবেদন কর্মাধ্যক্ষর। দিদির আদর্শে মানে দিদি যে প্রকৃত ব্যক্তি পাক, যে অনুসন্ধানটাই উনি নেমেছেন, আমি মনে করি আমি সেই সুবাদে আমি আমার ভোটটি বাদ দিয়ে প্রকৃত ব্যক্তি, প্রকৃত বেনিফিশিয়ারি এই আবাস যোজনার বাড়িটি যাতে পান, তাতে আমি মনে করি দিদির এই যে উন্নয়নের বার্তা, দিদির যে এই যে আবাস যোজনার যে মানুষের কাছে করা, সেটা প্রকৃত জায়গায় পৌঁছাবে বলে মনে করি। 4 বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন, আর আজকে 4 বছর পর কি এমন ঘটনা ঘটে গেল যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন, নিজে বাড়ি বানিয়ে নিলেন, তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি সরকারের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক, তৃণমূল কংগ্রেস সততার প্রতীক। আবাস বিক্ষোভ চলছেই। এবার পাকা বাড়ির মালিকদের আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা। কুলপির করঞ্জলি শ্যামনগর গ্রামের ঘটনা। কুলপির বিজেপি নেত্রী সৈতা হালদারের অভিযোগ, ব্লক প্রশাসনের কাছে আবেদন জানাতেই তাদের তৃণমূলের হুমকির মুখে পড়তে হয়। পাকা বাড়ি আছে যাদের, তাদের নামগুলো বেশিরভাগই আছে, অথচ যারা পাওয়ার যোগ্য তাদের নামগুলো বাতিল হয়েছে। তো দেখা গেল যে প্রত্যেক যত টিএমসির নেতারা বাড়ির মহিলাদের নিয়ে এসেছে এবং যাদের নাম সরকারিভাবে বাদ গেছে তাদেরকেও নিয়ে এসেছে, যে সুনন্দ নাম বাতিল করেছে। এইভাবে আমাদের বাড়ি এসে সকালবেলা চড়াও হয় আমার হাজবেন্ডকে মারার জন্য। যে আমরা তাদেরকে বললাম যে আমরা ঘর কাটার কেউ নয়, আমরা ঘর কাটিনি, যারা যোগ্য লোক তারা পাক, যারা অযোগ্য, যারা পাওয়ার যোগ্যের নয় তাদেরও নাম আছে, সেই লিস্ট নিয়ে ওরা ঝামেলা করতে এসেছে। আমরা এসে দেখলাম সুনন্দদার উপরে চড়াও হয়েছিল, অনেক ঝঞ্ঝট ঝামেলা হচ্ছিল, সেটা নিয়ে আমরা আবার থামালাম এবং থামাবার চেষ্টা করতে ওরাও অনেক রকমের কথাবার্তা বলল, হুমকি দিল। এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই দাবি কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদারের। আবাস নিয়ে শাসক বিরোধী তরজা অব্যাহত। এই পরিস্থিতিতে বঞ্চিতরা আবাস যোজনায় ঘরের অপেক্ষায়। মিলবে কি ঘর, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে একাধিক জায়গায়। কলকাতা টিভি।